This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রি আপনাদের সঙ্গে। বাঁকুড়ার বিষ্ণুপুরে গুলি চলেছে, দুষ্কৃতীদের গুলিতে কোনো রকমের রক্ষা এক পথচারীর। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। হিরক, কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে কে কারা গুলি চালালো, কি মোটিভ, কিছু এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত করা গেছে বা তাকে চিহ্নিত করা গেছে? দেখো, আমি প্রথমেই তোমাকে বলবো যে আজকে একেবারে ভর সন্ধ্যে 7:30 নাগাদ সেই সময় বিষ্ণুপুরের তুরবাড়ি এলাকায় সেখানে স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক চন্দ্রশেখর দাস তিনি যখন চিকিৎসা করছিলেন সেই সময় রোগী সেজে দুজন এই চন্দ্রশেখর দাসের কাছে আসেন এবং সেখানে আসার পরে প্রথমে তারা এই চন্দ্রশেখর দাসকে ভয় দেখাতে শুরু করে। প্রথমে তাকে ড্রাগের কেসে ফাঁসিয়ে তাকে গ্রেপ্তারির হুমকি দেখায়, নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং এই পরিস্থিতিতে চন্দ্রশেখর দাস যখন তার ছেলেকে ডেকে নিয়ে আসে তখন তার ছেলের মাথায় একেবারে বন্দুক ঠেকিয়ে তাকে খুন করার হুমকি দিতে থাকে ওই দুই দুষ্কৃতী। এরপর ছেলে যখন এই দুই দুষ্কৃতীকে চেজ করে তখন ওই দুই দুষ্কৃতী পালানোর চেষ্টা করে এবং পালানোর সময় এক রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। গুলি একেবারে এক পথচারীর গলার পাশ দিয়ে গলা ঘেঁষে বলা চলে যে গুলি বেরিয়ে যায়। ঘটনায় ওই পথচারী তেমন আহত না হলেও গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষ্ণুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি সিসি ক্যামেরার যতগুলি ফুটেজ পাওয়া গিয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ এই মুহূর্তে খতিয়ে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকেই চিহ্নিত করা যায়নি, তবে স্থানীয়রা যেটা বলছেন যে 3টি বাইকে করে মোট 6 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসেছিল। 2 জন চিকিৎসকের চেম্বারে প্রবেশ করলেও বাকি 4 জন বাইরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। এই 6 জন দুষ্কৃতী কোত্থেকে এসেছিল, তারা কোন গ্যাংয়ের, সেটা এখন জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আত্রেই, ধন্যবাদ। দুটো মোটরসাইকেল কজন কে দেখতে গেছে? ঘরের মধ্যে টিভি দেখছি, এখানে দরজাটা খুলে রেখেছে। ঘরের মধ্যে আপনার আমরা টিভি দেখছি দুজন মিলে, তারপর দৌড়ে এসে আমার চিৎকার করছে, মামা দৌড়ে মামা। আমি ফোনটা দৌড়ে এসেছি, তখন বলছি দুজনের মাথায় এখানে ঘাড়ে চেম্বার ঠেকে রেখেছে বন্ধু। হ্যাঁ, অ্যাসিডের ভয়। অ্যাসিডের ভয়। আপনার অ্যাসিডে কাজ করে। হ্যাঁ, ওইটা অ্যাসিডের জলের বোতল থেকে ফেলে চলে গেছে। কি ফেলেছে বাবা, পরে পানের ভয়ে দৌড়াচ্ছে। তা বললো দেখো তো এরা কি বলছে। আমি কি বলছে মানে, পুলিশ থানা থেকে আসছি, আপনার এগেনস্টে ড্রাগের কেস আছে, আপনাকে অ্যারেস্ট করা হবে। যেটা নিশ্চয়ই কোনো স্ক্যাম। আপনার আইডি কার্ডটা দেখান। তো যেই বলেছি অমনি কি করে, পকেট থেকে একটা কি বার করে রুমালের মতো, তাতে কেমিক্যাল ছিল, বাবাকে নাকে চেপে ধরে। তো বাবা ওখানে পড়ে যায় চেয়ার থেকে, দৌড় দেয়, এদিকে দৌড় দেয়। ঠিক আছে, আমি কোনো মতে বাবাকে তুলি। বাবাকে তোলার পরে আমি ওদের পিছু পিছু ছুট দিই, করতেই আমার দিকে একটা গুলি করে। যাই হোক, গুলিটা আমাকে মিস হয়, আমার গায়ে লাগেনি। 25 থেকে 30 বছর বয়সের মধ্যে। বললো দেখাবো, উনি তো ডাক্তারি করেন। দিয়ে এখানে বসলো, দুজন ছেলে বসে বললো দেখাবো। তোতন যে তোতন এলো, তোতন ভাবছে আমাকে লিখতে বলে, ও তো ডান হাতটা খারাপ, তাহলে লিখতে বলেছে, এটা এসছে। পুলিশের থেকে আসছি, আমরা ইয়ে করবো, অ্যারেস্ট করবো, ড্রাগ কেস আছে। ও চিৎকার করছে, ওরা তখন, আমরা তখন হুড়মুড়ি চলে এসছে। আর ছেলেটার কানে একটা বন্দুক ঢেকেছে ওইখানটাতে, ছেলেটা বসেছিল। ও তখন মুখটা চেপে ধরতেই ও পড়ে গেছে ধুস করে। বাইপাসের ধারে অভিজাত আবাসনে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ছুরির আঘাতে গুরুতর জখম অভিযোগকারী। ফ্ল্যাটে একাই ছিলেন ওই মহিলা। হঠাৎ তার উপর রান্নাঘর থেকে ছুরি এনে হামলার অভিযোগ রাঁধুনি মন্টু কুমারের বিরুদ্ধে। হামলার পর পালিয়ে যায় অভিযুক্ত। দুর্গাপুর স্টেশন থেকে মন্টু কুমারকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ভিন রাজ্যে পালানোর ছক ছিল ধৃতের, খবর সূত্রে। সুজয় আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। সুজয়, কি হয়েছে ঘটনা? দেখো, আজকের এই ঘটনা, আজকে আরবানা যে আবাসন রয়েছে সেখানে রান্নার অর্থাৎ সেখানে কুক হিসেবে কাজ করতো এক ব্যক্তি, যে তার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণের চেষ্টার, এবং সেখানে যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতেই মহিলাকে যখন তিনি একা ছিলেন তখন তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করা বলে অভিযোগ। এবং যখন প্রতিবাদ করতে যান, যখন বাঁচাতে যান, তখন রান্নার কাজে ব্যবহৃত যে ছুরি, সেই ছুরি দিয়ে আঘাত করা হয় এবং গুরুতর জখম অবস্থায় সেই মহিলা এই মুহূর্তে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তৎক্ষণাৎ অভিযোগ পাওয়ার পরই কয়েক ঘন্টার মধ্যেই তাকে দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়েছে এবং মূলত পালানোর চেষ্টা করছিল। দূরপাল্লার ট্রেন থেকে তাকে দুর্গাপুর থেকে নামানো হয়েছে এবং তাকে ইতিমধ্যে গ্রেফতার করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে।
ধন্যবাদ।